মানুষের জিন্দিগিত বহুত সময়ে বহুত ধরনের ঝুঁকি আসে, আর সেটা হলো আপনার আমার শিক্ষা। সেখান থেকে শিক্ষা গ্রহণ করা। আপনি যদি কোনো একটা কামে আপনি ব্যর্থ হয়ে গেলেন, কিন্তু আপনি হার মানবেন না। ব্যর্থ হওয়ার পরে আপনার কিন্তু সফলতা আসবেই। আর প্রত্যেকটা মুহূর্ত মানুষ যখন যে কোনো একটা মুসিবত বা ধাক্কানোর ভিতরে পড়ল, সেটা তার জন্য শিক্ষণীয়। যে ফেল করে ভাই সেই পাস করে, ঠিক আছে? ফেল যে করলো সেই দ্বিতীয়বার পাস করবে, আর যে ব্যর্থ হলো সেই সফলতা পাবে ইনশাল্লাহ। কথা হলো ধৈর্য ধরা লাগবো, আর হার মানা যাবে না। তার মেহনত করে আগ বেড়ে যেতেই লাগবে। তো ইনশাল্লাহ আল্লাহ তাআলা কামিয়াবি অবশ্যই দান করবে। তো আমরা যারা যে কোনো কাজের ভিতরে যদি একটু ব্যর্থতা দেখে আমরা যদি ঘাবড়ে যাই, বসে যাই, তাহলে ভাই আমরা কোনোদিনও সাকসেস হতে পারবো না। আমাদের উচিত হব যে আমরা যেন আরও মেহনত বেশি করি। যেরকম যে আজকে আপনি যদি সফল হয়েছেন, আপনি যদি আপনার কাছে যদি কাল টাকা পয়সা অনেক আছে, তাহলে আপনি একজনকে সহায় করেন। আর যদি আপনার কাছে টাকা পয়সা নাই, আপনি সফল হতে পারেন নাই, তাহলে আপনি বহুত মেহনত করেন, বহুত মেহনত করেন। আর ধন দেওয়ার মালিক কিন্তু আল্লাহ। আল্লাহর উপরে একদম অটুটভাবে ভরসা রেখে যদি আপনি মেহনত করতে পারেন, ইনশাআল্লাহ একদিন সফল জরুর হবেন। তাই কোনো একটা বস্তুর মধ্যে যদি আমরা ব্যর্থতা দেখি, সেখানে আমরা হার মেনে গেলে চলবে না। আমরা সেই ব্যর্থতাকে সার্থক করার জন্য, সেটাকে আমরা সাকসেস করার জন্য আরও বেশি মেহনত করতে লাগবে। পজিটিভলি ভাবতে লাগবে, কোনো নেগেটিভলি ভাবা যাবে না, যেটা আমার দ্বারাতে হবে না, এটা অসম্ভব, এটা আমি পারবো না, এরকম না। যে আপনার আমার ডিকশনারির ভিতরে যদি আমরা অসম্ভব বস্তুটাকে আমরা হাঁটিয়ে দিই, যে ইনশাল্লাহ যে কোনো কাম করবো ইনশাল্লাহ, তো আল্লাহ তাআলা আমাদেরকে সেগুলো কাম করার তৌফিক দেবে। তো আমরা সবাই পজিটিভলি ভাববো, আর আমরা যেন সফল হতে পারি, আর আমরা যেন মানুষের পাশে দাঁড়াতে পারি, একে অন্যের উপকার করতে পারি। এটাই হলো আমাদের মানবতা। আর ইসলামে কিন্তু সেটাই শিক্ষা দিয়েছে, যে আপনি পেট ভরে শুয়ে গেলেন, তো এখন মানুষে পেট ভরে কেমনে শয়, যে শুইলে তো সে চোখ মুঞ্জে ঘুমায়। তেন বলা হচ্ছে যে পেট ভরে যদি কেউ ঘুমায়, তার মানে আপনি খেয়েছেন, আপনার পেট ভরে গিয়েছে, আপনি ঘুমাই গেলেন। আর আপনার পাশের বাড়ির মানুষ যদি বোকা থাকলো, তাহলে তাকে মুমিন বলা হবে না। সে মুসলমান মুমিন কখনোই হইতে পারে না, যে নিজে পেট ভরে ঘুমাই গেল আর পাশের বাড়ির পড়োশি মানুষ বোকা থাকলো, খেতে পারলো না, সে মুসলমান কখনই হতে পারে না। তো ইনশাল্লাহ আমরা সবাই যেন মানুষের ভালো কিছু করার চেষ্টা করি। আর কারো যদি উপকার করতে নাও পারি, অতটুক তো পারবো যে কারো ক্ষতি করব না। কারো যদি ভালো করতে নাও পারলাম, কমসে কম তার মন্দটা আমরা করব না, ঠিক আছে? আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।